গুড মর্নিং, আমি আদিত্য আর আমার চ্যানেল হিলস মিট প্লেন্সে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। আমাদের মেঘালয় ট্যুর সংক্রান্ত অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে রয়েছে। কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কোথায় কোথায় ঘুরবেন অ্যান্ড অল অফ দ্যাট। কিন্তু ভাবলাম আপনাদের সঙ্গে আমাদের মেঘালয় ঘুরতে এসে খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্সটা শেয়ার করা হয়নি, তাই নিয়েই আজকের ভিডিওটা। প্রথম দিন আসাম থেকে মেঘালয় পৌঁছানোর সময় রাস্তায় পড়ল নংপ বলে একটা জায়গা। এখানে লাঞ্চ সেরে ফেলতে হবে, এটাই আমাদের এই ট্রিপে খাওয়ার সূত্রপাত। পৌঁছলাম আমরা নংপ। এখানে কিন্তু গাড়ি কিছুক্ষণের জন্য দাঁড়ালো। এবার একটুখানি খাওয়া দাওয়া করে নেবো, একটু লাঞ্চ করে নেবো, একটু ছোট্ট হালকা কিছু খেয়ে নেবো। খেয়ে আবার আমরা আমাদের জার্নি কন্টিনিউ করবো টুয়ার্ডস শিলং। সর্দারজি ধাবা, দেখি এখানে কি পাওয়া যায়। এখানে আমরা যেখানে লাঞ্চের জন্য এসেছি সেখানে কিন্তু 180 টাকা করে ভেজ থালি। আর ভেজ থালিটা একবার দেখুন কত রকম আইটেম ওনারা দিয়েছেন। এখানে ভাত রয়েছে, ভাতের ওপর পাঁপড়, তারপরে একটা আলুর কিছু একটা প্রিপারেশন, একটা রয়েছে গাজর আর একটা কিসের তরকারি রয়েছে। এখানেও একটা কালো ডাল টাইপের কিছু রয়েছে, ছোলা মানে চানার মশলা, ভিন্ডি সবজি, স্যালাড, ডাল। লাঞ্চ আমরা করে নিয়েছি। থালিগুলো কিন্তু বেশ ভালো ছিল, মানে টেস্ট ওয়াইজ কিন্তু বেশ ভালো। কোয়ান্টিটিও কিন্তু আপনারা যত চাইবেন তত পাবেন, মানে এক্সট্রা করে ওনারা ভাত দিচ্ছেন, এক্সট্রা করে সবজি ডাল সব কিছুই দিচ্ছেন। আর টেস্ট ওয়াইজ কিন্তু বেশ ভালো, যদিও আমার দামটা একটু এক্সপেন্সিভ লেগেছে। 180 ইজ আ বিট এক্সপেন্সিভ, বাট টেস্ট ওয়াইজ কিন্তু একদম ঘরোয়া সুন্দর খাবার। সেদিন শিলং পৌঁছে বিকেলবেলা বেরোলাম শিলং বাজার ঘুরতে। আসলে এমটিডিসি বাসে টিকিট বুক করার ব্যাপার ছিল, আর এই সংক্রান্ত ডিটেলস কিন্তু আমার আরেকটা ভিডিওতে রয়েছে। যাই হোক, জেল রোড দিয়ে ফেরার সময় চোখে পড়ল জমজমাট একটা খাবার দাবারের বাজার। এখন পর পর কিন্তু মোমোর দোকান আর প্রচুর ভিড়। এই রাস্তাটা হচ্ছে জেল রোড। আপনি কাউকে জিজ্ঞেস করবেন জেল রোড যাব, আপনাকে কিন্তু দেখিয়ে দেবে। সবাই খুবই হেল্পফুল আর আপনাকে ইজিলি দেখিয়ে দেবে জেল রোড। আর এখানে কিন্তু পর 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 লোকাল মোমো স্টল রয়েছে। वेज 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 ही चाहिए, चिकन नहीं चाहिए। कितना जगह? 1 2 3 4 5 6 जगह। छोटा छोटा चाहिए, बड़ा खा जो भी दे ना ये लीजिए। लो बेटा। আমি অনেক জায়গার মোমো খেয়েছি, তবে শিলংয়ে এই যে রোড সাইড মোমোটা কিন্তু সত্যিই অসাধারণ খেতে। চিকেন মোমো কিন্তু 5টা হচ্ছে 30 টাকা নিচ্ছে, আর ভেজ মোমো 5টা দিচ্ছে, সেটা নিচ্ছে হচ্ছে 20 টাকা। এত সফট মোমো কিন্তু আমি খুব কম জায়গাতেই খেয়েছি। একদম স্টিমিং হট আর এত সফট, এত সফট। মোমো খেয়ে চলে এলাম পুলিশ বাজার এরিয়াটায়। এখানেও কিন্তু সন্ধ্যের পর একদম জমজমাট, অনেকটা আমাদের ওই গড়িয়াহাট ধর্মতলা গোছের ব্যাপারটা। হঠাৎ চোখে পড়লো এরকম বারবিকিউ স্টল। চিকেন পর্ক দুটোই পাওয়া যায়। লোভ কি আর সামলানো যায়, নিয়ে নিলাম 100 টাকা দিয়ে 1 প্লেট পর্ক বারবিকিউ। অসাধারণ খেতে। যেই না খাওয়া শেষ, পাশেই দেখলাম একটা জাডো রাইসের স্টল। এখানকার খুব জনপ্রিয় খাসি ডিশ হচ্ছে জাডো। 1 প্লেট জাডো উইথ 1 পিস মাংস হচ্ছে 70 টাকা। বেশ ফুলফিলিং, খেতেও বেশ ভালো। আর প্রচুর রকমের আইটেম রয়েছে, যার যেটা পছন্দ সে সেটা খেয়ে নিতে পারবে। পর্কের আইটেম, চিকেনের আইটেম, স্যালাড রয়েছে,
ম্যাশড পোটেটো, ফার্মেন্টেড ফিশ, নানা ধরনের খাবার দাবার। মানে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন ভাতের সঙ্গে। এত খেয়েও কিন্তু আমাদের স্বাদ মিটল না, আবার গেলাম ডিনারের খোঁজে। শিলংয়ের যে সেন্টার পয়েন্ট রয়েছে মানে একদম পুলিশ বাজারে, ওর থেকে কিন্তু সোজা যদি আপনি চলে আসেন এই রাস্তাটায়ও কিন্তু প্রচুর প্রচুর রেস্টুরেন্ট, প্রচুর প্রচুর খাবার জায়গা রয়েছে, অনেক বাঙালি হোটেলও রয়েছে। আমরা আজকে ডিনার করব হচ্ছে কিমপাও চাইনিজ ব্যাংকুয়েটে। এখানে খাবারের টেস্ট খুব একটা অসাধারণ তা ঠিক নয়, আমার মোটামুটি লেগেছে, আর দামটাও রিজনেবল। ওই সর্বসাকুল্যে আমাদের পড়লো হচ্ছে 500 টাকার ভেতর। তবে এই রেস্টুরেন্টটা কিন্তু বেশ ফেমাস, তাই বেশ ভিড়ও ছিল এখানে। সেদিন এত খাওয়ার পর সোজা চলে আসি হোটেলে, কারণ পরদিন আমাদের ছিল আবার চেরাপুঞ্জি ট্যুর, যার ডিটেইলড ইনফো আমি আরেকটা ভিডিওতে বলেছি আমার চ্যানেলে। এবার আপনাদের সঙ্গে দেখা হবে একেবারে কাল মস মাই কেভের বাইরে। চলে এসেছি আমরা আমাদের নেক্সট পয়েন্টে, যেটা হচ্ছে মস মাই কেভ। এই কেভটা কিন্তু একেবারেই ন্যাচারাল লাইমস্টোনের কেভ, স্ট্যালেকটাইটস আর স্ট্যালেকমাইটস দিয়ে তৈরি। আর এখানে কিন্তু আমাদের লাঞ্চও রয়েছে, মানে এখানেই গাড়ি কিছুক্ষণ হল্ট দিচ্ছে লাঞ্চের জন্য। মস মাই কেভের বাইরে প্রচুর খাবার দাবারের দোকান, অনেক সুভেনিয়ার শপও রয়েছে। এরকমই একটা খাবার দোকান দেখে আমরা ঢুকে পড়লাম একটু মোমো খেতে। তবে এই মোমোগুলো কেমন খেতে তা শুনতে চান? শুনেই নিন তাহলে। মস মাই কেভ দেখে এবার কিন্তু বেরিয়ে আমরা একটুখানি মোমো খেলাম আর চা খেলাম। একটা ছোট্ট প্লেট মোমো, 5টা ভেজ মোমো, তার দাম নিল 50 টাকা। আর মানে এত বাজে মোমো সত্যি আমি এর আগে কোনোদিন খাইনি, এত বাজে খেতে। যাই হোক, কিছু করার নেই, লাঞ্চের জন্য তো আর কোথাও দাঁড়াবে না, আর এখন বসে ভাত এই বিকেল 4টের সময় খেতে ইচ্ছেও করছে না, তো ওই জন্য কিন্তু আমরা মোমোই খেয়ে এলাম। চাটা ভালো খেতে, কিন্তু মোমোটাই হরেবল। পরের দিন আমাদের ছিল ডাউকি ট্যুর, আর সেদিনই গেছিলাম আমরা মাওলিনং ভিলেজেও। বলা হয় এটা নাকি এশিয়ার সব থেকে পরিষ্কার ভিলেজ। এখানেই আমরা সারলাম সেদিনের দুপুরের খাওয়া দাওয়া। দেখুন ভেতরে যেতে যেতে একটা ছোট্ট একটা হোটেল দেখতে পেয়েছি, উমপলিউ কফি। হ্যাঁ, তো এখানেই আমরা কিন্তু আজকে উমপলিউ, সরি ফর মাই প্রোনাউন্সিয়েশন, বাট উমপলিউ হোমস্টে, এখানেই কিন্তু ছোটো পাশে রেস্টুরেন্ট রয়েছে। আমরা এখানেই আজকে লাঞ্চটা করে নেবো, দেখি কী কী পাওয়া যায়। দেখতে পাচ্ছি ব্রেড, বাটার, ম্যাগি এসব তো পাওয়া যায়, টি, কফি সব কিছুই রয়েছে। একবার দামগুলো আপনাদের দেখিয়ে দিই। এমনি শিলংয়েই দাম একটু বেশি, যদিও এখানে কীরকম দাম একবার দেখে নিই। দেখুন, অমলেট থালি হচ্ছে 180 রুপিস পার প্লেট, চিকেন থালি 250 রুপিস পার প্লেট, ফ্রাইড ফিশ থালি 250 পার প্লেট, আর ভেজ থালি কিন্তু 150 পার প্লেট। কী কী আইটেম দিচ্ছে সেগুলো একবার দেখে নিই। আমরা ভেজ থালি খাচ্ছি। ভেজ থালিতে দেখুন কী কী দিয়েছে, আপনাকে তো মেনুটা আগেই দেখালাম আমি। ভাত রয়েছে, এখানকার লোকাল রাইস এটা, আলু ভাজা রয়েছে, কিছু একটা মিক্সড ভেজ রয়েছে, ডাল রয়েছে, আর স্যালাড যেটা সেটা হচ্ছে এটা। আর তার সঙ্গে কিন্তু টমেটো চাটনি যেটা বলছে, সেটা আমরা বাঙালিরা যে চাটনি বলতে চাটনি বুঝি সেটা নয়, এটা একটা অন্য ধরনের কিছু একটা চাটনি হবে। খেয়ে আমি বলছি কীরকম খেতে হয়। তো এই রয়েছে মোটামুটি আইটেম। খাওয়া দাওয়া করে ফেললাম। আমরা ভেজ থালি নিয়েছিলাম, পরে একটা অমলেট নিলাম। কি বলবো, এত সুন্দর খেতে, মানে একেবারে আঝালা, একদম মানে সিম্পল বাড়ির খাবার যাকে বলে। প্রত্যেকটা টেস্ট কিন্তু ভীষণ ভালো ছিল, আর একেবারেই সিম্পল। হ্যাঁ, দামটা তো একটু বেশি হবেই, কারণ এই যে থালিটা যেটা আমরা খেলাম সেটা কিন্তু যদি আপনি কলকাতায় খান সেটা হয়তো আপনি 50-60 টাকায় পেয়ে যাবেন এই ভেজ থালি, কিন্তু এখানে সেটা 150 টাকা, সেটা অলমোস্ট মোর দ্যান ডাবল। কিন্তু কি বলবো, মানে এই টাকাটা দেওয়াটাও কিন্তু সার্থক। মানে এখানে এসে যে এত সুন্দর হালকা খাবার পাবো সেটা কিন্তু ভাবতে পারিনি। মেঘালয়তে মোট আমরা 4 দিন ছিলাম। খুব একটা খাবার এক্সপ্লোর করে ওঠার সুযোগ হয়নি। আমার মেঘালয়তে যাওয়ার অনেকগুলো রিজনের মধ্যে একটা রিজন ছিল ট্রাটোরিয়াতে খাওয়ার, যা এই 4 দিনে অনেকবার চেষ্টা করেও হয়ে ওঠেনি। মনটা খুবই খারাপও ছিল, বাট ফিরে আসার ঠিক আগের দিন ফাইনালি সেই সুযোগ হলো। ট্রাটোরিয়া হচ্ছে পুলিশ বাজারেই লোকেটেড। চলে এসেছি আমরা পুলিশ বাজারে, আর এখানেই কিন্তু আমরা লাঞ্চটা করে নেব। লাঞ্চ করবো হচ্ছে, আমার খুবই ইচ্ছে ছিল, একটা খুব ফেমাস রেস্টুরেন্ট আছে সেটা হচ্ছে ট্রাটোরিয়াতে।
ট্রটোরিয়াতেই আজকে লাঞ্চটা করে নেব। সরু সরু কাঠের বেঞ্চ, ভীষণ কনজেস্টেড আর ছোট্ট রেস্টুরেন্টটা। তবে এই রেস্টুরেন্টটা 2023 সালে মেঘালয়ের বেস্ট ফ্যামিলি রেস্টুরেন্টের আখ্যা পায়। এখানে অথেন্টিক খাসি কুইজিন পাওয়া যায় এবং একটু ওল্ড ফ্যাশন স্টাইলে এই রেস্টুরেন্টটা তৈরি, তাই মেনুটা কিন্তু এনাদের দেওয়ালে বড় বড় ছবি ভাবে টাঙানো। প্রচুর খাসি আইটেম, যার একটাও নাম আমার চেনা নয়। তবে আমি তো গেছিলাম জাডো রাইস খাওয়ার জন্য, অর্ডার করলাম পর্ক জাডো রাইস। আর তার সঙ্গে একই প্লেটে এলো আরো 13টা আলাদা আলাদা আইটেম। কি কি আইটেম ওনাদের মুখেই শুনে নিন। There's mixed veg. ওকে, There's a fermented fish. There's a mint chutney. There's dal fry you cook in local sesame. There's a pork slice. There's mixed pork curry. There's a radish. There's a banana flour. There's a there's mashed potato. There's salad. There's a pork mince ball. There's pork curry. There's a rice. Is Khasi special jadot fried rice. ওকে, Thank you. Thank you. Enjoy. Take the food. yeah, First time you come? yes. How many days? Today is our last day. One day you all come back. We came like 4 days ago. Good day. Yeah. Okay. Enjoy. Eat the Yeah. food. Thank you. Thank you, sir. এক প্লেট রাইস কিন্তু বেশ ফুলফিলিং। সেকেন্ড হেল্পিং নেওয়ার প্রয়োজন আমার পড়েনি, তবে প্রয়োজন পড়লে ওনারা উইথাউট এক্সট্রা চার্জেস প্রোভাইড করেন। এবার বলি টেস্ট কেমন। খেতে কিন্তু বেশ ভালো, কিছু কিছু আইটেম একটু স্পাইসি, তবে সবকটা টেস্ট বেশ স্যাটিসফাইং। তবে দামটা একটু চড়াইয়ের দিকে, পর প্লেট অ্যারাউন্ড 300 টাকা করে পড়লো। তবে ওয়ান টাইম এক্সপিরিয়েন্সের জন্য এই জায়গাটা কিন্তু মন্দ নয়। এটাই ছিল আমাদের মেঘালয় এসে ফুড এক্সপ্লোরেশনের একটা ছোট্ট এক্সপিরিয়েন্স, যা আপনাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করলাম। আশা করব আপনাদের পুরো ইনফরমেশন দিতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন তো অবশ্যই বললামই। আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, নমস্কার।